হ্যালো ভিয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য আমি একটি রেসিপি নিয়ে এসেছি উনুন ঘরে। জানি না আপনাদের ভালো লাগবে কি না, আমার তো খুব ভালো লেগেছে, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ভিনেগার দিয়ে হালকা গরম পানিতে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম মাথাটাকে, যেন এখান থেকে আর কোনো গন্ধ না পাওয়া যায়। যদিও এটা নদীর মাছ, তারপরও মাছের মাথাটাকে তুলে এখন ঠান্ডা পানিতে ধুয়ে হলুদ মরিচ মেখে আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি তেজপাতা। এবার দিব আদা রসুন বাটা, আরও দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য পানি। যেহেতু তেল কম দিয়েছি, তাই অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। দিচ্ছি মরিচের গুঁড়া, আবার একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এখন দিচ্ছি স্বাদমতো লবণ, আরও দিচ্ছি ভেজে ধুয়ে রাখা 1 কাপ পরিমাণে মুগ ডাল। এখন মশলার সাথে মুগ ডালগুলো একটু কষিয়ে নিব। দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি। কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন চুলার আঁচ কমিয়ে মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার দেওয়ার পালা চিনি গুঁড়া চাল, যা আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমি কিন্তু চুলার আঁচ কমিয়ে রেখেছিলাম। চাল সেদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে রাখব। বন্ধুরা, আমার ডাল এবং চিনি গুঁড়া চাল সেদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে দিচ্ছি তেলে রাখা জিরা গুঁড়া, এরপর দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। আজকের এই মজাদার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।